হঠাৎ করেই মনে হলো তাই চলে এলাম। কিন্তু এই জায়গাটার গল্প আমি ছোট্টবেলা থেকেই বাবার মুখ থেকে শুনে আসছি, কিন্তু কখনোই আসা হয়নি। আজ মনে হয় ভগবানই আমাকে টেনেছে, ভোলে বাবাই আমাকে মনে হয় এখানে নিয়ে এসেছে। হঠাৎ বিকালবেলা ঘরে বসে রয়েছি, মনে হলো হঠাৎ করে যে আমি এখানে আজ যাবই। এত বছর ধরে গল্প শুনছি কিন্তু কখনোই আসা হয়নি, আজ চলে এলাম। পরিবেশটা দেখো কি সুন্দর। তখন প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর মাঠের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগছিল। ইনি আবার কুয়ো খোঁড়ার কাজ নিয়েছে। এই দেখো, ইনি কুয়ো খুঁড়ছিল আর ইনি বসে বসে দর্শন দিচ্ছিল। তারপর আমি কিছু একটা বলছিলাম, সেটাই শুনছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। এনাদের তো খেলা দেখলাম অনেকক্ষণ ধরে, আবার এনাদের এক বন্ধু এলো দেখা করতে। যাই হোক, সবাই তো বেশ খেলাধুলা করছিল। চলো, যেখানে এলাম সেই বাড়িতে যাওয়া যাক। বাড়িটা প্রায় 50 বিঘার কাছাকাছি। এতটা জায়গা জুড়ে বাড়ি, বাড়ি মন্দির। আমি গিয়েছিলাম আর যাওয়ার পথেই এনাদের দেখতে পেলাম। দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। আমাদের বাড়িতেও ছিল, খুব মিস করি। যাই হোক, ওদের সঙ্গে পরে আসছি দেখা করতে। এই দেখো, এটা কি ফল তোমরা চিনে থাকলে জানিও, কচা গাছের ফল। এরকম ফলগুলো আমি অনেক দিন দেখি না। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে দেখতাম আর ছিঁড়ে আনতাম বাড়িতে, এনে এগুলোকে ভাঙতাম, মানে ফাটাতাম ইট দিয়ে যে এর মধ্যে কি আছে। অনেক দিন পর আবার দেখলাম, বেশ ভালো লাগলো। তোমরা দেখে থাকলে জানিও কমেন্টে। এই দেখো, এখানে ভর্তি আরো প্রচুর হয়ে রয়েছে। খুব গ্রাম অঞ্চল ছাড়া এগুলো দেখাই যায় না। আর এই যে ফুলগুলো, ফুলগুলো তো আমার মন কেড়ে নিয়েছে, এত সুন্দর ফুলগুলো। এই দেখো, তাকিয়ে আছে, কি সুন্দর না? খুব মিস করি। আমাদের বাড়িতে যখন ছিল তখন ওদেরকে খুব আদর করতাম। আর চলো, যে জন্য এসেছি, এই যে ভোলে বাবার মন্দির। এই ভোলে বাবা এখানেই মাটি খুঁড়ে উঠেছেন। তার মাথার ওপরে কোনো ছাউনি তিনি রাখতে দেন না, এটা তারই ইচ্ছা। তোমরা সবাই প্রণাম করে নাও। ভোলে বাবা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। আর এই দেখো মন্দির, আর এই দেখো এই বাড়ির সবথেকে বয়স্ক মানুষ। ওনাদের ব্যবহার এত ভালো, কি বলবো। ওনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। এই যে আরও একটা মন্দির রয়েছে ভোলে বাবার, প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই শিবলিঙ্গ শিব মন্দির। এই দেখো, মন্দিরের ভেতরেও রয়েছে আরও একটা ভোলে বাবা। আমার যে কি ভালো লেগেছে এই বাড়িতে এসে, তোমাদের বলে বোঝাতে পারবো না। মনটা মানে কি বলবো, বোঝানোর উপায় নেই। আমার ভীষণ ভালো লেগেছে, ছোট্টবেলা থেকে বাবার মুখে শুনে আসছি, আর এতটা বড় হয়ে আজকে আসার আমার সময় হয়েছে। ওই যে বলে না, ভগবান না ডাকলে একদমই যাওয়া যায় না, তো সেরকমই হবে। আর এরা কখন থেকে আমার আদর খেতে চাইছিল, ওদেরকে আদর করলাম। আর এই গন্ধরাজ ফুলটা দেখো কি সুন্দর। গন্ধরাজ ফুল গাছ ছিল বাড়িতে অনেক, সেইটা একটু দেখালাম তোমাদের। আর এই দেখো, এখানে কোন কোন অভিনেতা অভিনেত্রী রয়েছে তোমরা চিনে থাকলে জানিও। এই বাড়িতে একজন জেঠুমণি রয়েছে, উনি অভিনয়ের সঙ্গে যুক্ত। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই।